নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। সামনেই গণেশ চতুর্থী, তাই গণপতি বাপ্পা কিন্তু মোদক খুবই ভীষণই প্রিয়। তাই মোদক কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সামান্য উপকরণ দিয়ে। আজকে দেখে নিই এই মোদকের সুন্দর রেসিপিটা। পুরো ভিডিওটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। চলো দেখে নিই আজকে এই সুন্দর মোদকের রেসিপিটা। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখে নিই আজকের রেসিপি। দুধটাকে আমরা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে এটাকে আমরা ভালোভাবে একটু জাল দিয়ে নেব, যাতে দুধটা ভালোভাবে ফুটে আসে। আর এই দুধের মধ্যে দিয়ে দিলাম আমরা হাফ চামচ মতো ঘি। এখানে আমি ঘিয়ের ব্যবহার করেছি, কারণ রেসিপিটা যেহেতু আমরা মিষ্টি বানাচ্ছি, তো আমরা তার জন্যে এখানে ঘিয়ের ব্যবহার করছি। যে কোনো মিষ্টিতে কিন্তু এখানে ঘিয়ের ব্যবহার করলে টেস্টটা ভালো আসে, তাই এখানে অবশ্যই চেষ্টা করবেন যাতে ঘিটা ব্যবহার করতে। আমরা এখানে দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি। দেখুন দুধটা ফুটে এসছে। দুধটা যখনই ফুটে আসবে আমরা নিয়ে নিয়েছিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়িটা এখানে আমি দুধ নিয়েছি, কিন্তু 2 কাপ পরিমাণে দুধ রয়েছে। চালের গুঁড়িটা এখানে আমরা নিয়ে নিয়েছি। আর চালের গুঁড়িটা দেখুন, চালটাকে ভালো করে ধুয়ে সেটাকে শুকিয়ে তারপরে আমরা গুঁড়ো করে নিয়েছি। দুধটা যেই ফুটে এসছে তারপরে আমরা চালের গুঁড়িটা এখানে অ্যাড করেছি। আর চালের গুঁড়িটা অ্যাড করার পরে এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়তে থাকবো। সমস্ত চালের গুঁড়িটাকে আমরা ভালোভাবে দিয়ে দিয়েছি। সমস্ত চালের গুঁড়িটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা নাড়তে থাকবো। আমরা এখানে ভালো করে নাড়তে থাকছি। যদি আপনারা মার্কেটে কেনা চালের গুঁড়ি অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি এখানে চালটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। আর চালের গুঁড়িটাকে দেওয়ার পরে আমরা এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো, যাতে একটা চালের গুঁড়িটা এইভাবে নাড়তে নাড়তে একটা ডো বা একটা মন্ড টাইপের তৈরি হয়। ঠিক সেইভাবে কিন্তু আমরা ভালো করে এখানে নাড়িয়ে নেব। আর এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন। তাই চালের গুঁড়িটাকে দিয়ে কিন্তু আমরা কন্টিনিউ নাড়তে থাকবো, না হলে এটা একদম দলা পাকিয়ে যাবে। আমরা এইভাবে কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো। আর দেখুন আমি একটা হাতার সাহায্যে এটাকে ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে কোনো রকম দলা না থাকে। এইভাবে আমরা নাড়তে নাড়তে এটা দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে। আর কন্টিনিউ কিন্তু এইটা একটু নাড়তে অসুবিধা হবে, কারণ যত শুকিয়ে আসবে তত কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে। তার জন্য আমরা এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। আর এখানে আমরা দুধের ব্যবহার করেছি, কারণ দুধের সাথে যদি চালের গুঁড়ি এইভাবে আমরা বানিয়ে নিই তাহলে কিন্তু অনেক টেস্টটা অনেক ভালো আসে। দেখুন এটা একদম শক্ত হয়ে গেছে, ঠিক চালের গুঁড়ির যেরকম ডো আমরা বানাই পুলি পিঠিতে, ঠিক সেরকমভাবে আমরা রেডি করে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়। এখানে আমি ব্যবহার করেছি গুড়ের বাতাসা। আমি বাতাসাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গুড় বা চিনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়ো করে নেওয়াটাই সেটা কিন্তু আরও বেশি ভালো হবে। গোটা দিলে এখানে গলতে অসুবিধা হবে। আর এরপরে এটাকে ভালো করে আমরা মিক্সড করে নিচ্ছি। গুড়ের বাতাসাটাকে দেওয়ার পরে এখানে আমরা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এটাকেও আমরা একটু ভালো করে নাড়িয়ে নেব, কারণ বাতাসাটাকে দেওয়ার পরে এর মধ্যে থেকে যে জলটা সেটা ভালোভাবে এটা যাতে মিশে যায় আর একটা শুকনো শুকনো ভাব চলে আসে। আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। হাতের মধ্যে এইভাবে নিয়ে একবার দেখে নেবেন যাতে কোনো রকমে হাতে লেগে না যায়, বা হাতের মধ্যে গোল গোল আমরা রেডি হয়ে যাচ্ছে, ঠিক তখনই আমরা নামিয়ে নেব। দেখুন এইভাবে আমরা হাতের মধ্যে গোল করে নিচ্ছি, কোনোভাবেই যাতে হাতে লেগে যাচ্ছে না, তাহলে আমাদের এটা রেডি হয়ে গেছে। এটা অনেকটা গরম আছে, এটা একটু ঠান্ডা হলে তারপরে আমরা বানিয়ে নেব। দেখুন আমরা এটা ভালো করে মেখে নিয়েছি। আর এইভাবে আমরা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি, কোনোভাবেই হাতে লেগে যাচ্ছে না।
আমরা এরপরে এটাকে কিছুক্ষণ এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর রেখে দেওয়ার সময় অবশ্যই এর ওপরে একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। এরপরে আমরা বানিয়ে নিচ্ছি যে পুরটা বানাবো এর ভেতরে, সেই পুরটাকে আমরা রেডি করে নেব। আমরা ভালো করে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ঘি। এই রেসিপিতে আমি কিন্তু পুরোটাই ঘিয়ের ব্যবহার করেছি। ঘিটাকে একটু গরম হলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস। আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু, কিশমিশ, আমন্ড আর এখানে আমি নিয়েছি যে কুমড়োর সবুজ যে দানাগুলো, সেগুলো আমরা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে অবশ্যই ব্যবহার করতে পারেন। এটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে আমরা একটা বাটির মধ্যে নিয়েছি। আর এরপরে আমি এখানে এলাচ নিয়েছি 4 থেকে 5টা এলাচ। সেটা দানাগুলোকে ভালো করে আমরা কিন্তু এখানে একটু থেতো করে নিয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি। তাহলে এলাচের ফ্লেভারটা দুর্দান্ত আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এটা আমরা খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখান থেকে বড় বড় গোল করে আমরা এটাকে যে মোদক আমরা সেটা বানিয়ে নেব। মোল্ড ছাড়াও কিন্তু মোদক খুব সুন্দর হয়। অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু এটা মোল্ড ছাড়াই বানাতে পারবেন। যাদের কাছে মোল্ড নেই তারা কিন্তু এইভাবে হাত দিয়ে বা হাতের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু মোদকটা বানিয়ে নিতে পারবেন। আর আপনাদের কাছে যাদের কাছে মোল্ড আছে তারা অবশ্যই এটা মোল্ডের মধ্যে দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমি এইভাবে হাতের সাহায্যে এর মধ্যে মাঝখানে একটুখানি ভালো করে গর্ত করে নিয়ে এর মধ্যে পুরটাকে দিয়ে এটাকে আবারও গোল করে দিচ্ছি। দেখুন এইটা কিন্তু কোনো রকমই হাতে লেগে যাচ্ছে না। ঠিক এইভাবে আমাদের ডোটা রেডি করতে হবে। আমরা ভালো করে গোল করে নিয়েছি। গোল করে নিয়ে এটার ওপর থেকে আমরা কিন্তু এইভাবে একটু একদম মোদকের আকারে সরু মতো করে নেব। ঠিক মোদক যেমন দেখতে হয় আমরা ঠিক সেরকম একটা শেপ বানিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু এটা ভালোভাবে রেডি হয়ে যাচ্ছে। আমরা এইভাবে এটাকে বানিয়ে নিয়েছি। আর মোদকের গায়ে যে একটা দাগ দাগ মতো একটা ডিজাইন থাকে সেটা আমরা বাড়িতে কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবো। তার জন্য লাগছে আমাদের একটা স্পুন। আর এই স্পুনটার সাহায্যে আমরা এখানে দেখুন ঠিক এইভাবে একদম উপর থেকে নিচ পর্যন্ত গায়ের মধ্যে এই রকম একটু হালকা প্রেস করলেই দাগ দাগগুলো চলে আসছে। তাহলে আমাদের মোল্ডের যে ডিজাইনটা সেটাও কিন্তু রেডি হয়ে গেল। তাহলে খুব সুন্দরভাবে আমাদের এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে মোল্ড ছাড়া কিন্তু মোদক অবশ্যই বানাতে পারবেন। আর এইভাবে একবার মোদক বানিয়ে দেখুন, এটা কিন্তু অনেক টেস্টি লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত। আমরা পুরোটাই একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে একটা রেডি করে নিয়েছি। আর একটা রেডি করে নেওয়ার পরে এটাকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। একটা সাইডে আমরা এটাকে রেখে দিচ্ছি। আর দেখুন গায়ের দাগ দাগগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। খুব সুন্দরভাবে এটা আমাদের রেডি হয়ে গেছে। এটা আমরা রেখে দিচ্ছি। আর একইভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। আপনাদেরকে আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমরা ডো থেকে অল্প পরিমাণে নিয়ে এটাকে ভালো করে গোল করে নিচ্ছি। গোল করে একটু চ্যাপ্টা করে নিয়ে মাঝখানটা একটু ভালো করে গর্ত করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা। এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি। পুরটাকে দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে গোল করে নিচ্ছি। আর গোল করে নেওয়ার পরে আমরা এটাকে হাতের সাহায্যে আবারও পুরটাকে দিয়ে এটাকে ভালোভাবে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এটাকে দেখুন আবারও মোদকের শেপে এটাকে বানিয়ে দিচ্ছি। আর এখানে আমরা একইভাবে কিন্তু প্রত্যেকটা মোদক বানিয়ে নেব। এইভাবে আপনারা এটাকে খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু বাড়িতে মোল্ড ছাড়া বানিয়ে নিতে পারবেন। সামনে গণেশ চতুর্থীতে এইভাবে গণপতি বাপ্পাকে কিন্তু মোদক অবশ্যই আপনারা দিতে পারেন। আর এইভাবে প্রত্যেকটা মোদক আমি বানিয়ে নিয়েছি। আর আমি একটু বড় বড় সাইজের রেখে দিয়েছি। তাহলে আমাদের প্রত্যেকটা রেডি করা হয়ে গেছে। এরপরে আমরা মোদকগুলোকে ভালোভাবে কিন্তু
এটাকে একটু স্টিম করে নেব। তা আমরা যেহেতু এখানে চালের গুঁড়ির ব্যবহার করেছি তাই এটাকে একটু স্টিম করে নিলে এটা খেতে ভালো লাগবে, টেস্টটাও ভালো আসবে। আমরা এখানে জল বসিয়ে নিয়েছি আর জলটাকে বসিয়ে নিয়ে আমরা এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। আপনাদের কাছে এই রকম যে স্টিমের যেটা স্টিম মেকারটা না থাকলে আপনারা যে বড় থালার মধ্যে যে ছিদ্র ছিদ্র যেগুলো তার মধ্যেও ভাপাতে পারেন। আমরা এটাকে দিয়ে ভালো করে তেল ব্রাশ করে এর মধ্যে বসিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে এটাকে আমরা দেখে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা ভালোভাবে আমাদের রেডি হয়ে গেছে আর দুর্দান্ত স্বাদের এই মোদকটা একদম রেডি। খুব সহজেই কিন্তু আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব কম টাইমে। আমরা এইভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন কোনো রকম কোনো গায়ে লেগে যাচ্ছে না, খুব ভালোভাবে এটা রেডি হয়ে গেছে। আমরা একটা থালার মধ্যে এটাকে রেডি করে নিচ্ছি। আমরা একটা থালার মধ্যে এটাকে রেডি করে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমরা কিছুটা ফুড কালার। একটু ফুড কালারটা দিলে এটা দেখতে ভালো লাগে, তাই এখানে ফুড কালারটা একটু সামান্য দুধের সাথে ফুড কালারটাকে মিশিয়ে এইভাবে আমরা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান ফুড কালারটা নাও দিতে পারেন। এইভাবে আমরা একটা ইয়েলো ফুড কালার এখানে দিয়ে দিয়েছি আর আমাদের রেডি হয়ে গেছে গণেশ চতুর্থী স্পেশাল এইরকম সহজ পদ্ধতিতে বাড়িতে মোদক আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এইটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যারা বাড়িতে অবশ্যই ট্রাই করলেন তারা কিন্তু জানাবেন কেমন লেগেছে। যারা পুরো ভিডিওটা এতক্ষণ দেখলো তারা কিন্তু অসংখ্য ধন্যবাদ তাদের জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ রইল পেজটাকে ফলো করে দেওয়ার। যারা দেখছো ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো মোদকের রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসবো তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।